আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো ডিম ভুনা। আমি যেভাবে ডিম ভুনা রান্না করি সেভাবে। তো প্রথমে চুলায় হাঁড়িতে পানি দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দেব ডিম। আমি এই ডিমগুলো দেখা যাচ্ছে মেজে নিয়েছি ভিমবার দিয়ে, যাতে জীবাণু না থাকে। তারপরও এই ডিমটা দেখেন কতটা দাগ। আমি প্রথম ভেবেছিলাম যে এটা মনে হয় ময়লা লেগে আছে, কিন্তু আসলে না। আমি মেজে নিয়েছি, তারপরও দ্বিধাদ্বন্দ্ব থেকেই গিয়েছিল। দিয়ে দিলাম সামান্য লবণ, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 7 মিনিট পর। আমার ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাও গরম হয়ে গিয়েছে। দিয়ে দেব তেল। এখানে সামান্য তেল দিব। এখন লবণ ছিটে দিলাম। এখন ডিম দিয়ে দিলাম। আমার দেখেন কড়াইটা কতটা গরম হয়ে গেছে যে ধোঁয়া উঠতেছে। সামান্য হলুদ দিয়ে দিলাম, নেড়ে নিব। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, উঠাই নিব। এখন দিব তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। ডিম আমাদের বাসা বাড়িতে সবসময় থাকে, ছোট বড় সকলেই পছন্দ করে। ধনী গরিব সকলেই এই ডিমটা পছন্দ করে। সকল শ্রেণীর লোকই ডিম খায়। দামেও সস্তা, দেখা যাচ্ছে সহজলভ্য একটি পণ্য। সারা বছরই ডিম পাওয়া যায়, এই কারণে দেখা যাচ্ছে ডিমে মানুষের অনেক চাহিদা মিটিয়ে দেয়। মাংসের যে পুষ্টি তা অনেকটাই ডিমের ভিতরে থাকে, যে কারণে দেখা যাচ্ছে মাংসের চেয়ে আপনার ডিমের চাহিদাটাই বেশি। মাংস খুব কম মানুষই করে। মাসে 1 বা 2 বার 4 বারই খায়, এর বেশি খায় না, কিন্তু ডিমটা প্রত্যেক দিনই চলে। প্রথমে আমি এখানে পেঁয়াজ ভেজে 1 টেবিল জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, লবণ হলুদ আর মরিচের গুঁড়া নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়ে একত্রে মিশিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নেব। মেহমান আসলে দেখা যাচ্ছে ডিম দিয়ে আপ্যায়ন না করলে দেখা যাচ্ছে মনে হয় যে আপ্যায়ন হই নাই, সে মেহমানই না, এরকম মনে হয় আমাদের কাছে। আমরা ডিমটাই দেখা যাচ্ছে আমাদের কাছে বেশি প্রাধান্য পায়। যে খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস যেটা দিয়েই আপ্যায়ন করেন না কেন, ডিমটা মাস্ট থাকবেই। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না থাকে। কাঁচা গন্ধটাও চলে গিয়েছে, তারপরও ঢেকে দিব আরেকবার। মিনিট খানেক পর ফিরে আসলাম। আমার কাছে মনে হয় কি যে মশলাটা ভালোভাবে কষিয়ে না নিলে মনে হয় কাঁচা গন্ধ থেকে যায়, রান্নাটা ভালো হবে না, এরকম মনে হয়। এই কারণে আমি মশলাটা বেশি কষিয়ে নিই। দিয়ে দিলাম পানি। ডিম ভুনার মতন এত সহজ রান্না আমার মনে হয় না অন্য কোনো রান্নায় আছে। খেতেও অনেক ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম মিনিট 2 পর। দেখেন মশলাটা ফুটে গেছে। এখন ডিম দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ফিরে আসবো 5 মিনিট পর।
হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার ডিম ভুনায়, খুব সুন্দর হয়েছে। আসলে রান্না দেখা যাচ্ছে কালার যদি ঠিক না থাকে মনে হয় যে রান্নাটা মনে হয় ভালো হয় নাই। কালারের পরে ডিপেন্ড করে আপনার খেতে। দেখা যাচ্ছে অনেক সময় রান্না হাজার ভালো হইলেও আপনার কালারটা ভালো আসলো না, তখন চাহিদা থাকবে না সে রান্নায়, মনে হবে যে ভালো হয়নি, থাক খাবো না ওইটা, এরকম মনে হয়। এই জন্য রান্নার দেখা যাচ্ছে যদি কালার ভালো হয় অনেক সুন্দর হয়। পরিবেশন করে দেখালাম কেমন হয়েছে। দেখেন, ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন ভুলবেন না। আমার ছোট চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ, লাইক করেন। কত সুন্দর কালার হয়েছে, আপনারা তো দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।